সড়কে আবারও ঝরল প্রাণ। সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৬ জন। সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৯ জন। এদিকে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকের হাটে বাস ঢুকে পড়ায় প্রাণ হারিয়েছেন ৭ জন। দুটি ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সিলেট ও বগুড়া প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সহকর্মী উপমা রায়। স্বজনদের বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তারা। সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৭ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। সকালে দয়ামির হাসপাতালে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দ্রুতগতির বাস দুটির মধ্যে সংঘর্ষ হলে সড়কের পাশে পড়ে যায় ইউনিক পরিবহনের বাস। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ইউনিক পরিবহনের ভিতর থেকে স্পটে ৭ জোড়া লাশ উদ্ধার করি এবং বাকি আরও অনেক যারা আহত ছিলেন তাদেরকে উদ্ধার করে ওসমানীনগর মেডিকেলে প্রেরণ করা হয়। দুর্ঘটনার কারণে প্রায় ১ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এদিকে বগুড়ার এরুলিয়ায় বাস চাপায় নিহত হয়েছেন ৭ জন। মহাসড়কের পাশে বসে দিনমজুর ও নির্মাণ শ্রমিকদের হাট। কাজের সন্ধানে সেখানে অপেক্ষা করছিলেন প্রায় ২৫ জন শ্রমিক। হঠাৎ নওগাঁগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। পরে বাসটি উঠে যায় শ্রমিকদের উপর। ঘটনাস্থলে নিহত হন ৩ জন। আহত ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা স্পিড ব্রেকারের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এখানে ৩ জন মারা গেছে। পরে আমরা শুনলাম যে হাসপাতালেও আরও 3 জন মারা গেছে। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল, সেই সময় সাফাতেলি পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল। পুলিশ বলছে দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।